আপনারা সকলে জানেন যে সাংবাদিকদের আসলে সমস্যা হলে কোথায় অভিযোগ জানাবে তার কোনো জায়গা তারা পায় না, সহযোগিতাও পায় না। আমরা একটি জরুরি হটলাইন নাম্বার চালু করেছি ইলেকশন কেন্দ্রিক। নির্বাচনের সামনে রেখে আমরা আবার অনুরোধ করব আমাদের যে নাম্বারটি আছে নাম্বারটি সকলের সামনে উন্মুক্ত করার জন্য। আমাদেরকে পেশাদার হইতে হবে, আইনের কাঠামোর মধ্যে কাজ চালাতে হবে এবং সংবিধানে যে মানুষের বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সাংবাদিকতার স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা আছে, এগুলোকে অন্তরে ধারণ করে আমাদেরকে কাজ করতে হবে। আমার বলা লাগেনি, আপনাদের সাংবাদিক নেতৃবৃন্দই বলেছেন যে আসলে আমরা সবসময় পেশাদারিত্বের সাথে কাজ করি নাই। যদি করতাম তাহলে আজকের এই আয়োজনের প্রয়োজন হতো না। সাংবাদিকদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু আমি যখন সাংবাদিকতা করব তখন আমার মূল লক্ষ্যটা হচ্ছে বস্তুনিষ্ঠতা, যে সংবাদটাকে আমি বস্তুনিষ্ঠভাবে পরিবেশন করলাম কিনা। আপনার একটা বিশ্লেষণে কেউ খুশি হতে পারে, কেউ খুশি না হতে পারে, কিন্তু বিশ্লেষণটা আপনার মত অনুযায়ী করার আপনার সম্পূর্ণ অধিকার আছে। আজকের এই আয়োজনটা আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি প্রিয়র মার সাথে কয়দিন আগে রংপুরেও ওনার সাথে দেখা হয়েছে। আজকের এই অনুষ্ঠানের একটা আবেদন আছে। আবেদনটা হচ্ছে আর যাতে কোনোভাবে শুধু স্বৈরাচারের 1, 2, 3, 4 ফিরলো কি না ফিরলো সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে স্বৈরাচারী ব্যবস্থাই যেন আর কখনো ফিরতে না পারে। আমাকে দিয়ে আপনার মতন করে ফাইল সাইন করায় নিয়ে যাবেন, এটাও তো স্বৈরাচার, তা তো হতে পারে না। আমি আইনের ভিতর থেকে আমার মত দেব, সেখানে এসে বাধার সৃষ্টি করবে, সেটা কিন্তু হতে পারবে না। আমি তো স্বৈরাচার বিরোধী আন্দোলনে সব সময় রাস্তায় ছিলাম। কাজে ট্যাগ দেওয়া, লেবেল দেওয়ার সময় চিন্তা করে দিতে হবে, খালি বললেই হয়ে যায় না। আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে, যা ভুল হয়ে গেছে আমাদের হয়ে গেছে, এর থেকে দলীয় পরিচয় উত্তরণের কোনো সুযোগ নাই। এর থেকে পেশাদারিত্ব দিয়ে উত্তরণ করতে হবে। আপনার দল থাকতে পারে, আপনার মত থাকতে পারে, সেটা আপনি আপনার বিভিন্ন সাংবাদিক সংগঠনের মাধ্যমে চর্চা করতে পারেন, কিন্তু সাংবাদিকতা যখন আপনি করবেন, আপনি যখন ক্লাব গঠন করবেন, ইউনিয়ন গঠন করবেন, সেখানে আপনার মতামত অবশ্যই প্রতিফলিত হবে, সেটা আপনাদের বিষয়। আপনি যখন সাংবাদিকতা করবেন তখন দেশের মানুষ আপনাদের কাছে বস্তুনিষ্ঠতা চাইবে। আজকে যে এই যে নিরাপত্তা নিয়ে কথা হচ্ছে, এগুলো কিন্তু এই কারণে শুধু হয় নাই যে সরকার সবসময় দমনমূলক ছিল, এটা এই জন্য হয়েছে যে সরকারের সাথে থেকে থেকে তো বিগত সরকারের থেকে সুবিধাও নিয়েছেন। যারা সুবিধা নিতে পারেন নাই তারা দমনের মধ্যে পড়ছেন। এখন আমি ওই সময়ে সুবিধা নিয়েছি আর আমি এই সময়ে সুবিধা নেব, এর মধ্যে তফাৎ আছে কোনো? আমি তো ভাই কোনো তফাৎ দেখতে পাচ্ছি না। আমি ওই সময়ও সুবিধা নেইনি, এই সময়ও সুবিধা নিব না, আমি আমার সাংবাদিকতার কাজটা করব। এটা যদি আমরা করতে পারি একটা পেশাদার গোষ্ঠী হিসাবে, তাহলে আমাদেরকে দমন পীড়ন করার ক্ষেত্রে যে কোনো সরকার দুইবার ভাববে। এবার একটু আইনের কথাটা বলি। খসড়া যখন ওয়েবসাইটে দেওয়া হয়েছে তখন মন্ত্রণালয় নিজে নিজে করে ফেলতেছে, এইটা বলার তো কোনো সুযোগ নাই। মন্ত্রণালয় মতামতের জন্য দিয়েছে, আপনারা সবাই মতামত দিবেন। মতামত দেওয়ার পরে এটা যেভাবে পরিবর্তন করা দরকার আমরা যদি যুক্তিসঙ্গত মনে করি পরিবর্তন করব। এই যে বললেন তাড়াহুড়া করে, তাড়াহুড়াটা কোথায় হলো ভাই? 54 বছরে তো মিডিয়া কমিশন পান নাই, 54 বছরে তো দেশের সম্প্রচার অধ্যাদেশ পান নাই, 54 বছর অপেক্ষা করার পরেও মনে হইলো যে তাড়াহুড়া হইতেছে। এখন যদি আমরা মনে করি সকল প্রক্রিয়া আমরা সম্পন্ন করতে পারবো না, তাহলে প্রক্রিয়া পরের সরকার করবে। আমাদের তো এখানে নাম কামানোর দরকার নাই, আমাদের যার যার ক্ষেত্রে নাম আছে তো। কিন্তু আমরা একটা খসড়া যদি চূড়ান্ত করে দিয়ে যেতে পারি, যদি পাশ করাতে পারি খুব ভালো, না পারলে খসড়া যদি চূড়ান্ত করাতে পারি সকলের মতামত নিয়ে, তাহলে আপনারা অন্তত খসড়াটা নিয়ে আগামী সরকারের সাথে কথা বলতে পারবেন যে এই সরকারের সাথে এই খসড়া নিয়ে আমাদের এরকম কথা হয়েছিল, এইভাবেই আমাদের মতামত সাপেক্ষে চূড়ান্ত করা হয়েছে, আপনারা এইটাই আমাদের সাথে পাশ করে দেন। আপনি 10টা জিনিস চাইবেন, আমি হয়তো আপনাকে 8টা দিতে পারবো, 2টা পারবো না, তাই জন্যই বাতিল হয়ে যাবে আইন, তাই জন্যই আইন খারাপ হয়ে যাবে। এইটা কি গণতান্ত্রিক ভাবধারা হইল নাকি? এটাও তো স্বৈরতান্ত্রিক ভাবধারাই হইল। এটা তো গণতন্ত্র হলো না, এটা গণতন্ত্র তো আমি খুঁজে পাচ্ছি না এটার মধ্যে। ফলে এটা একটা খসড়া দেয়া হয়েছে, প্রথম খসড়া। আজকে কালকে কাজ করে হয়তো আমি আবার দ্বিতীয় খসড়া দিব, এবং আমাদের যে খসড়াটা এটা মন্ত্রণালয়েরও কিছু মত আছে, একই সাথে আবার গণমাধ্যম সংস্কার কমিশনেরও কিছু মত আছে। হ্যাঁ,
সেগুলোর আসলে গণমাধ্যম সংস্কার কমিশনের মতামতটাকে ভিত্তি ধরে আমরা করেছিলাম। সেখানে মন্ত্রণালয়ের কিছু কিছু মত সন্নিবেশিত হয়েছে, সেখানে সংস্কার কমিশনও আমাদেরকে বলছে যে কিছু কিছু কাজ হয়তো এইভাবে না করে ভিন্নভাবে করলে ভালো। আপনারা সাংবাদিক মহল থেকেও কিছু বলছেন, কিন্তু একটা প্রক্রিয়া শুরু হয়েছে মাত্র। এটাকে এখন আমরা উন্নত করে আমাদের মতন করে সাজিয়ে নেব, এটাই তো প্রক্রিয়া শুরুর কথা। আর আপনি যে 10টা চাইবেন সেটাই আমাকে মানতে হবে, অন্যজন যে 10টা চাইবে সেটাই আমাকে মানতে হবে, মন্ত্রণালয় যে 10টা চাইবে সেটাই আমাকে মানতে হবে, তা না। আই এম হিয়ার টু টেক দ্য স্পিরিট। আপনাদের স্পিরিটটা কি আছে সেটা বুঝে আমরা এটাকে লিখিত করব। তো আমরা যে মতামতগুলো পাচ্ছি সেগুলোর আলোকে আমরা আবার একটা সংশোধনী খসড়া দিব। যদি আমরা সময় পাই তো আমরা করে দিয়ে যাব, না সময় পেলে যদি সবাই মিলে একমত হতে পারি, সকলে একটু একটু ছাড় দিয়ে মেইন বিষয়ে ছাড় না দিই, তাহলে আমি মনে করি যে আমরা ভালো একটা আইন পাবো। আবার যখন আমরা সম্প্রচার অধ্যাদেশ করি এবং বলে দিই যে সরকার কোনো সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে এই ধাপ ফলো করবে, তখন যদি বলেন এটা নিয়ন্ত্রণমূলক, তা তো হবে না। সরকারের যদি জনস্বার্থে আইন শৃঙ্খলার স্বার্থে কোনো ব্যাপারে ব্যবস্থা নিতে হয়, তখন সরকার যাতে একটা পদ্ধতি ফলো করে, যাতে কেউ কোনো সরকারির স্বেচ্ছাচারিতার শিকার না হয়, সেজন্যই আইনে একটা পদ্ধতি বলে দেয়া থাকবে এবং সেই পদ্ধতি আপনাদের সাথে কথা বলেই ফাইনাল করা হবে। এটা নিয়ে এত অস্থিরতার কিছু নাই। আমাদের যে কথাগুলো গত 16 বছর বলতে পারি নাই, সেই আক্রমণ এখন করলে তো হবে না। ওই সময় যে আক্রমণ করতে পারেন নাই, সেই রাগ এখন, সেই আক্রমণ এখন, এই সময় এসে করলে তো হবে না। কাজটাকে সাহায্য করার চেষ্টা করা হচ্ছে, সাহায্যের এই জিনিসটা আপনার মনোপুত হচ্ছে না, আপনি সে কথাটা বলেন, তাতে তো কোনো বিবাদ নাই। এটা আপনাদেরকে তো ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আর আন্দোলন যার যার মতো শেষে করবে, সে যদি সন্তুষ্ট না হয় সে আন্দোলন করবে, সমস্যার কি আছে? আন্দোলন তো গণতান্ত্রিক অধিকার। এখন আপনার আন্দোলন বন্ধ করার জন্য আমি এমন কিছু করে দিতে পারবো না যেটা আমি মনে করব যেটা জনস্বার্থের অনুকূলে যাচ্ছে না। হ্যাঁ, ফলে আন্দোলন করা কোনো খারাপ কথা না, প্রতিবাদ জানানো কোনো খারাপ কথা না, মতামত জানানো না। খারাপ কথাটা হচ্ছে ব্যক্তি আক্রমণ করা। আপনি যখন নিজস্ব স্বার্থে ব্যক্তি আক্রমণ করেন সেটা হচ্ছে নিন্দনীয় অপরাধ। কিন্তু আপনি যখন সমালোচনা করবেন, প্রতিবাদ করবেন, সমস্যার কি আছে? সমালোচনা প্রতিবাদের মধ্য থেকেই তো আমরা এই পর্যায়ে এসেছি। আজকে যে জুলাইয়ের স্পিরিট, এটা কি? জুলাইয়ের স্পিরিটটাই হচ্ছে ভিন্ন মত, যে আমার ভিন্ন মতকে তুমি প্রকাশ করতে দিবা না কেন? আমার ভিন্ন মতকে একটা গণতান্ত্রিক সমাজ ধারণ করবে না কেন? অবশ্যই একটা গণতান্ত্রিক সমাজ ভিন্ন মতকে ধারণ করবে, কোনো সমস্যা নাই। কিন্তু সবসময় আপনার মতটাই জিতবে, আমার মতটা হারবে, আর আমার মতটাই জিতবে, আপনার মতটা হারবে, এটা হবে না। উই হ্যাভ টু ফাইন্ড আ মেকানিজম যেখানে আমরা একসাথে বসে অন্তত আইনের খসড়াগুলো চূড়ান্ত করে ফেলতে পারি। আর হচ্ছে সাংবাদিকতার, যদি দেশে গণতন্ত্রকে সত্যি আমরা চাই, তাহলে শুধু একটা নির্বাচন দিয়ে কিন্তু গণতন্ত্র আসবে না। সেখানে সংবাদপত্রের একটা অনেক বড় ভূমিকা আছে। তারা তো গণতন্ত্র রক্ষার একটা স্তম্ভ, সাংবাদিকেরা একটা স্তম্ভ, সাংবাদিকতা একটা স্তম্ভ। আপনারাই নিজেরা বললেন যে পট পরিবর্তনের পরে আবার আনুগত্যও পরিবর্তন হয়ে যাচ্ছে। সেখান থেকে কেমন করে আপনারা উত্তরণ করবেন? পেশাগত উত্তম চর্চা কি, এগুলো আপনাদেরকে ঠিক করতে হবে। যদি কিছু দ্রুততম সময়ের মধ্যে করার দরকার পড়ে আমাকে জানাবেন। আর কোথাও যদি সুনির্দিষ্ট কোনো হুমকির মধ্যে আপনারা পড়েন, যেটাকে আপনারা নিরাপত্তাহীনতা মনে করছেন, আমাকে বলবেন, আমি অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলবো। আজকে এত সন্তান রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য, আজকে সাংবাদিকতা, আজকে 6 জন আজকে যে নিহত হয়েছে, রক্ত দিয়েছে, তাহলে আপনারা এখনো কেন তাহলে কথা বলতে পারছেন না? কেন আপনারা মিডিয়া হাউসগুলোকে এতদিনও চাপ দিতে পারেননি? আপনারা কি আসলে এতই দুর্বল? আপনাদের কথা বলার শক্তি নাই? সাংবাদিকতা একটা মহৎ পেশা। আমি অন্তত পক্ষে বলি যে এটা দর্পণ। আমি কথা বেশি বাড়াবো না, আসলে আমার শরীরটা একটু ভালো না। আমি শহীদ তাহির জামান প্রিয়র মা এবং সকল শহীদদের মা হিসাবে আমি আবারও রেজান আপার কাছে বলতে চাই, আমার সাংবাদিক ছেলেদের জন্য আপনি তাদের সংস্কার করে দিয়ে যান। তারা যেন পরবর্তীতে যে সরকারি আসুক না কেন, তারা যেন তাদের রাস্তাটা মসৃণ করতে পারে এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে তারা মাথা উঁচু করে তারা যেন মিডিয়াতে চলাফেরা করতে পারে। আমার পক্ষ থেকে আমি একটি কথা বলতে চাই,
যে আজকে যেভাবেই দেখেন না কেন, আওয়ামী বিরোধী যারা ছিল, যে সাংবাদিকরা মাঠে ঘাটে কাজ করেছেন, তারা কিন্তু সবাই আমার ভাই। এখানে দ্বিধা বিভক্তির কিছু নেই। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা দীর্ঘদিন লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তারাও কিন্তু আমার ভাই। এখানেও দ্বিধা বিভক্তির কিছু নেই। যারা আওয়ামী ফ্যাসিস্ট বিরোধী আছেন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা আছেন, তাদের মধ্যে কোনো বিভক্তি দেখতে চাই না। হন সে সাংবাদিক, হন সে সাধারণ মানুষ, এবং সেই সাথে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চাই আমরা। এটাই আমাদের মূল লক্ষ্য, যেখানে দুর্নীতি থাকবে না, স্বজনপ্রীতি থাকবে না, কোনো মারামারি, হানাহানি, রাহাজানি এগুলো কিচ্ছু থাকবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলেই এসব সম্ভব হবে। স্মরণ করছি আমার প্রিয় ছোট ভাই, যিনি এই জুলাই বিপ্লবের নিউজ কভার করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন, জনাব তাহির জামান প্রিয়, যার মায়ের কথা আপনারা শুনেছেন। একই সাথে স্মরণ করছি আমাদের আরেক ভাই হাসান মেহেদি, এটিএম তুরাব সহ 6 জন সাংবাদিককে। কৃতজ্ঞতা স্বীকার করছি যারা এই জুলাই রেভলিউশনকে সামনের দিকে এগিয়ে নিয়েছিলেন, যাদেরকে আমরা মাল্টিমিডিয়া জার্নালিস্ট বলি, মোবাইল জার্নালিস্ট বলি। এখানে যারা এই যে মোবাইল নিয়ে বসে আছেন, তাদের প্রতি, যারা এই বিপ্লবকে সফল করবার জন্য জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে নেমেছিলেন। জুলাই বিপ্লবের সময় আমাদের মূলধারার গণমাধ্যমগুলো খুব ভালো ভূমিকা রাখছে, এটি বলতে পারবো না, 2-1টি গণমাধ্যম ছাড়া। শেষের দিকে এসে যমুনা টেলিভিশন এবং এনটিভি সহ যারা ভূমিকা রেখেছিলেন পক্ষে এসে, যার কারণে সেই বিপ্লবটি দ্রুত সফলতার দিকে এগিয়েছে। আমি বলবো আজকে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে যে উদ্দেশ্য নিয়ে আজকের এই আয়োজন, যে আগামীতে একটি নির্বাচন আসছে, আমরা একটি বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের একটি উত্তরণ ঘটেছে, সামনে একটি নির্বাচন, আরেকটি উত্তরণ, এই দেশের আরেকটি অধ্যায় সূচিত হবে। আমরা প্রত্যাশা করব যে আগের বক্তারা বলেছেন যে সাংবাদিকরা কিভাবে তৈলবাজি সাংবাদিকতা করেছেন, আমরা এই তৈলবাজি সাংবাদিকতা আর দেখতে চাই না। সাংবাদিকরা তাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে, তারা যারা ক্ষমতায় থাকবে তাদেরকে চ্যালেঞ্জ করবে, সত্য হিসাবে প্রতিষ্ঠিত করবার জন্য, এবং মিথ্যাকে মিথ্যা বলবে, কালোকে কালা এবং সাদাকে সাদা বলার সাহসিকতা যারা রাখবে তারাই সাংবাদিকতা করবে। আর এই সাহসিকতা যারা দেখাতে পারবেন না, তাদের এই পেশা আসার দরকার নাই।